আজকে এই শুটকিটা ভুনা করব, এই জন্য আগে একটু ভাজা নিতেছি। ভাজা নিলে কাঁচা গন্ধ থাকে না শুটকির। পানি দিয়ে দেবো, তাহলে গরম হয়ে যাবে, গরম পানিতে ধোয়া হয়ে যাবে। শুটকিটা এরকম একটু থেতলে দিব, কারণ আস্তে আস্তে শুটকি পড়লে কেমন জানি মুখে লাগে। যে এভাবে ছোট একটা দিয়ে থেতলে নিয়েছি। শুটকিটা রান্নার জন্য পেঁয়াজ ভাজা নিতেছি, রসুন, শুটকিটা এটার সাথে ভাজবো। এটা ভাজা হয়েছে, এখন বেশি করে মরিচের গুঁড়া আর অল্প হলুদের গুঁড়া দিব, কারণ একটু ঝাল ঝাল করব। একটু পানি দিয়ে কষাবো।